সকালে উঠেই মা মিঠিকে খেলাতে শুরু করে দিয়েছে। আর এই যে বাঘটা দেখছো, এটা আমরা সুন্দরবন থেকে মিঠির জন্য নিয়ে এসেছিলাম। তারপর মিঠিকে খাওয়ানোর দায়িত্বটা আজকে আমাকেই দিদি দিয়েছিল, কারণ ওর অনেকগুলো কাজ ছিল। বিকেল দিকে ভাবলাম ঘরে বসে খুব বোর হচ্ছি, তাই একটু বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো মিঠি কিন্তু এখন দাঁড়াতেও শিখে গেছে, আর কি সুন্দর ক্ল্যাপিং করছে না। ওর এই ছোট ছোট মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখছি, যাতে ভবিষ্যতে আমরা এগুলো দেখতে পারি আর এনজয় করতে পারি। তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম। তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো তারা জানো যে যখনই দিদি আর ও আসে তখনই তিনজনে আমরা এইভাবে ঘুরতে বেরোই। আজকেও তার অন্যথা হয়নি। আর ও দেখো জুতো পরেনি। আমরা না বেরোনোর পর ভাবছিলাম যে ও এখন বড় হয়ে গেছে, ওকে আমাদের জুতো পরিয়ে আনা উচিত, কিন্তু সামহাও আমরা ভুলে গেছিলাম। মিঠি কিন্তু নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে, তাই ও কিন্তু নিজে একদম দেখে শুনে নিজের জন্য কলা আর আপেল চুজ করে নিয়ে এসছে। আর সেদিনকে হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল, ওই জন্য আমি আর দিদি ভাবলাম যে তাহলে বেরিয়ে যখন তখন একটু ঘুরে নেওয়া যাক। আর মিঠিও না এই স্কুটিতে চেপে রাইডগুলোকে খুব এনজয় করে, ও খুব স্মাইলও করে, ওর খুব ভালো লাগে। তারপর ফেরার পথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি ফিরলাম। সেই কোল্ড ড্রিঙ্কসটা আমি আর দিদি দুজন শেয়ার করে খেলাম। মা পরে খাবো বললো, তাই মায়েরটা রেখে দিয়েছিলাম আর আমরা দুজনে শেয়ার করে খেয়েছিলাম। আর তার সাথে মিঠি আমাদের দিকে তাকিয়েছিল যে আমাকেও একটু দাও, বাট ওকে তো দেওয়া যাবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। টাটা।